ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারে। সে ভয়েস চেঞ্জটাই কিন্তু বন্ধুরা আজকে আমরা শিখবো একদম সহজ সরল ভাষায়, এবং প্রত্যেকটা রুলের কিন্তু একটা করে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে কিন্তু লিখে দেখাবো, এবং কিভাবে রুলগুলি তুমি ইউজ করতে পারো সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য বা একটা বাক্য বানানোর জন্য, সেটাও কিন্তু আজকে প্র্যাকটিক্যালি আমরা শিখবো। এবং আজকের এই চ্যাপ্টারটি এতটা সহজ সরল ভাষায় আমরা শিখবো যাতে আজকের এই 10 থেকে 15 মিনিটের ভিডিওটা দেখার পর তোমার জন্য সারা জীবন ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা না হয়ে থাকে। সো ফ্রেন্ডস, সবার আগে আমরা জানবো ভয়েস চেঞ্জের দুটি বেসিক রুল রয়েছে। এই বেসিক রুল দুটো কিন্তু সারা পৃথিবীতে যত কোটি কোটি ভয়েস চেঞ্জ রয়েছে সেই ভয়েস চেঞ্জে কিন্তু দুটি রুল অ্যাপ্লিকেবল। সবার আগে বেসিক রুল দুটো আগে জানি আমরা। তো আমরা আগে সবার আগে হেডিং করলাম বেসিক রুল। এই বেসিক রুল নাম্বার 1 হচ্ছিল ফ্রেন্ডস, সাবজেক্ট মানে বাক্যের যে কর্তা সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট এবং অবজেক্টই হয়ে যাবে সাবজেক্ট। মানে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, সারা পৃথিবীতে যত কোটি কোটি ভয়েস চেঞ্জ রয়েছে প্রত্যেকটি ভয়েস চেঞ্জের এটি একটা ইউনিক রুল, মানে সব জায়গাটা অলমোস্ট সেম হয়। মানে সাবজেক্টটা চলে যাবে লাস্টে এবং লাস্টের অবজেক্টই হয়ে যাবে সাবজেক্ট, মানে সামনেরটা চলে যাবে পেছনে এবং পেছনেরটা চলে আসবে সামনে। এটা ফার্স্ট বেসিক রুল হচ্ছে হলো ভয়েস চেঞ্জের। দু নম্বর বেসিক রুলটা হচ্ছে হলো সর্বদা ভার্বের থার্ড ফর্ম বসবে। পৃথিবীতে যত কোটি কোটি ভয়েস চেঞ্জ হয় প্রত্যেকটি ভয়েস চেঞ্জের সেকেন্ড বেসিক রুলটি হচ্ছে হলো সর্বদা ভার্বের আমাদের কিন্তু 3 নম্বর ফর্মটি ইউজ করতে হবে। এই তো হয়ে গেল বেসিক রুল। এবার আমরা সরাসরি টেন্স অনুযায়ী কীভাবে আমরা সহজে ভয়েস চেঞ্জ করতে পারি, মানে অ্যাকর্ডিং টু দ্য টেন্সের রুল অনুযায়ী চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, টেন্সের রুল অনুযায়ী প্রথম রুলটি হচ্ছিল, মানে প্রথম টেন্স হচ্ছিল নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের যদি আমরা একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ধরে নাও রাজু রাইটস WRITS রাইটস এ লেটার। রাজু রাইটস এ লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের উদাহরণ। এখানে উত্তর লেখার জায়গাটা আমরা ফাঁকা রাখলাম। এবার সরাসরি যদি রুলে, এবার ভয়েস চেঞ্জের রুল হচ্ছে হলো, মানে প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জের রুল হচ্ছে হলো প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস বসবে এম ইজ আর, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম যেটা বলেছিলাম, প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের রুল। এবার আমরা এই রুলটা ইমপ্লিমেন্ট করব সরাসরি এই ভয়েস চেঞ্জে, এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। তো আমি বেসিক রুলে কি বলেছিলাম বন্ধুরা? বেসিক রুলে বলেছিলাম সর্বদা সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে। এবার ধরে নাও এই বাক্যের সাবজেক্ট কোনটা? রাজু হচ্ছিল সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছিল লেটার। তাহলে কী হবে? লেটারটা আগে চলে আসবে। তাহলে লেটারটা আমরা কী করলাম? লেটারটাকে আগে বসালাম, রাজুটাকে একদম শেষে বাই রাজু লাস্টে লিখে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই রুলটি আমাদেরকে মাঝখানে তুলে বসাতে হবে। এই লেটারের পরে কি আসে? এই লেটারের পরে সাবজেক্ট বসে গেলে এবার অ্যামিজারের মধ্যে কি আসবে? অ্যামিজারের মধ্যে আমাদের এখানে ইজ আসবে, এ লেটার ইজ। ভার্বের থার্ড ফর্ম, এটাও কিন্তু বেসিক রুল নাম্বার 2, সর্বদা ভার্বের থার্ড ফর্ম হয়। তো রাইটস এর থার্ড ফর্ম কি? রিটেন, WRITTEN। এ লেটার ইজ রিটেন বাই রাজু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের। আমরা একটা বাক্যকে আমরা এইভাবে সহজেই আমরা ভয়েস চেঞ্জে বা প্যাসিভে পরিণত করতে পারি। এবার চলে যাই 2 নম্বর রুল, যেটা হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। শর্ট ফর্মে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা উদাহরণ দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস উদাহরণ হচ্ছে হলো রাজু ইজ রাইটিং এ লেটার। রাজু ইজ রাইটিং এ লেটার। এখানে আমরা উত্তরটা লেখার জায়গা ছেড়ে দিলাম। এখানে রুলটা লিখি। রুলটা হচ্ছে হলো সাবজেক্ট SUB শর্ট ফর্মে লিখলাম, তারপরে বসবে আমাদের এম ইজ আর, অ্যামিজার বসে গেল, তারপরে বসবে আমাদের বিং, BEING, বিং। মাথায় রাখবে কন্টিনিউয়াসে কিন্তু অলওয়েজ বিং আসে, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের রুল প্রেজেন্ট কন্টিনিউয়াসের। এবার এটাকে আমরা কিভাবে বাক্যের মধ্যে আমরা অ্যাপ্লাই করব? লেটারটি আমরা আগে নিয়ে চলে আসবে লেটার, তারপর সাবজেক্ট হলো অ্যামিজারের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে কোনটা? ইজ, এ লেটার ইজ। তারপরে কি আসবে? বিং, এ লেটার ইজ বিং। তারপরে কি আসবে? বিং ভার্বের থার্ড ফর্ম, রাইটিং এর থার্ড ফর্ম রিটেন, এ লেটার ইজ বিং রিটেন বাই
রাজু। দেখো কত সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিন্তু ভয়েস চেঞ্জ আমরা করে ফেললাম। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এবার প্রেজেন্ট পারফেক্ট। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ কীভাবে হতে পারে? রাজু হ্যাজ রিটেন এ লেটার। রাজু হ্যাজ রিটেন লেটার। আমরা উত্তর লেখার জায়গা ফাঁকা রাখলাম, তলায় রুলটা লিখি। রুল কি হবে? সাবজেক্ট, সর্বপ্রথমে সাবজেক্ট, তারপরে কি হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি বসবে? বিন, বি ডবল ই এন, বি ডবল ই এন, বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুল। এবার এটাকে আমরা সেন্টেন্সটা গঠন করবো কীভাবে? লেটারটা আগে চলে আসবে, যেটা বলেছিলাম অ্যাকর্ডিং টু রুল। রাজুটা বাই রাজু চলে আসলো। এবার আমরা হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা বসাতে হবে, এবং গ্রামারের রুল থেকে আমরা কি জানি? হ্যাজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পড়ে। লেটার একটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অবজেক্ট সাবজেক্ট, তাই এরপরে কিন্তু হ্যাজ বসবে। আর লেটার হ্যাজ, এইচ এ এস, হ্যাজ বিন, হ্যাজ বিন রিটেন, ডব্লিউ আর আই টি টি ই এন, রিটেন বাই রাজু। দেখো কত সুন্দর আমরা করে ফেললাম। লেটার হ্যাজ বিন রিটেন বাই রাজু, এটা একটা প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের একটা এক্সাম্পল আমরা লিখে ফেললাম। এবার আমরা চলে যাব সরাসরি পাস্টে। পাস্টের প্রথম কি? পাস্টের 1 নম্বর পাস্ট ইনডিফিনাইট, শর্ট ফর্মে লিখলাম ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট একটা উদাহরণ আমরা এটা লিখি। উদাহরণটা কি হতে পারে? রাজু রোট এ লেটার। আচ্ছা বলে রাখি তোমাদের কিন্তু কেন পাস্ট টেন্সের রুল এটা হলো, এটা কিন্তু টেন্স থেকে হচ্ছে। এবার টেন্সের রুল যারা জানো না তারা কিন্তু অবশ্যই আমি টেন্সের রুলের লিঙ্কটি নিচে দিয়ে দেবো, তারা কিন্তু টেন্সের রুলটা তারা দেখে নিতে পারো, কারণ টেন্সের সঙ্গে কিন্তু ভয়েস চেঞ্জের সরাসরি কানেক্টেড। টেন্স যদি বুঝতে না পারো তোমরা কিন্তু ভয়েস চেঞ্জটা ঠিক করে গ্রিপ করতে পারবে না। তো এই লাইনটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট, এটা পাস্ট ইনডিফিনাইট, এটা পাস্ট ইনডিফিনাইট। এবার পাস্ট ইনডিফিনাইটের এবার আমরা রুল মানে ভয়েস চেঞ্জের রুল করে, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। প্যাসিভ করার রুলটা আমরা লিখবো। রুলটা হচ্ছে হলো ওয়াজ প্লাস ওয়্যার প্লাস V3 প্লাস অবজেক্ট। আগে অবশ্যই সাবজেক্ট বসবে, ভুলে গেছিলাম। আচ্ছা হাতের লেখাটা একটু যদি বুঝতে না পারো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ ফার্স্ট লিখছি। তো লেটারটা সেম রুল, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। লেটারটা আগে চলে আসবে এ লেটার, রাজুটা চলে আসবে এদিকে বাই রাজু। এবার ওয়াজ বা ওয়্যারের মধ্যে কোনটা বসবে? দেখো ওয়াজ বসে এক বচন, ওয়্যার বসে বহু বচন ইন জেনারেল। তো ওয়াজ চলে আসবে লেটারের পরে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম, রোটের থার্ড ফর্ম রিটেন, WRITTEN। আর লেটার ওয়াজ রিটেন বাই রাজু, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ। এবার আমরা চলে আসছি পাস্ট কন্টিনিউয়াস, শর্টে লিখলাম, বেশি বড় করলাম না। রাজু was writing a letter, এটা past continuous। এখানে আমরা উত্তর লেখা জায়গা রাখলাম, নিচে আমরা রুলটা লিখি। রুলটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে was বা were, being BEING, being প্লাস কি বসবে? আমাদের ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এভাবে আমরা লিখে নিলাম। এবার আমরা রুলটিকে আমরা ইমপ্লিমেন্ট করব সরাসরি। আমরা এই লাইনটিকে প্যাসিভ করার জন্য কি হবে? লেটারটা আগে চলে আসবে লেটার, তারপরে কি হবে এদিকে বাই রাজু, এদিকে বাই রাজু। তো কি হবে? সাবজেক্ট বসে গেল ওয়াজ বা ওয়্যার, লেটার ওয়াজ, তারপরে বিং, ওয়াজ বিং BEING, বিং, ভার্বের থার্ড ফর্ম রিটেন, WRITTEN। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই রাজু, এটা হলো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এবার আমরা নেক্সট করব হচ্ছে হলো পাস্ট পারফেক্ট। 3 নম্বর পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের একটা টেন্সের রুল কি? রাজু
হ্যাড রিটেন এ লেটার। রাজু হ্যাড রিটেন লেটার, জায়গা ফাঁকা রাখলাম আমরা উত্তর লেখার জন্য। এবার রুলটা কি, এস মানে সাবজেক্ট প্লাস কি বসবে, হ্যাড, তারপরে বসবে বিন, বি বিন, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, ও বলতে অবজেক্ট। এবার এই রুলটিকে আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করি বাক্যটিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। লেটারটা আগে চলে আসলো, এ লেটার, রাজু এদিকে চলে আসলো, বাই রাজু, তারপরে কি বসবে লেটারের পরে, হ্যাড বিন, এই বিন রাইটের থার্ড ফর্ম, রিটেনের থার্ড ফর্ম রিটেন, লেটার হ্যাড বিন রিটেন বাই রাজু। হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। এবার আমাদের যেতে হবে, মোটামুটি প্রেজেন্ট আর পাস্ট বুঝে গেলাম, এই তিনটে করে রয়েছে প্রেজেন্ট এবং পাস্টের। এবার আমরা যাব সরাসরি ফিউচার টেন্সে। এটা মজার বিষয় বলে দিই, ফিউচারে আমাদেরকে ইন জেনারেল একটাই মাত্র আমাদের ভয়েস চেঞ্জ করতে লাগে। আমাদের কিন্তু ফিউচারে একটা করলেই হয়ে যাবে। ফিউচারের একটাই রুল, ফিউচার ইনডিফিনাইট শর্ট ফর্মে লিখলাম। এক্সাম্পল দিই, রাজু উইল রাইট এ লেটার। এবার এটাকে আমরা রুলটা কি, রুলটা হচ্ছে হলো, প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, এস মানে সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল, তারপরে বসবে আমাদের বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ও বলতে অবজেক্ট। এই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইটের রুল। এবার এই রুলটাকে আমরা অ্যাপ্লাই করব। লেটারটা, এ লেটার, এদিকে চলে আসলো বাই রাজু। এবার দেখো এখানে আমাদের সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসবে, তা লেটারের পরে আমাদের কি বসবে, উইল বি, আর লেটার উইল বি থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বসবে রিটেন, এ লেটার উইল বি রিটেন বাই রাজু। এই হয়ে গেল আমাদের টোটাল বেসিক ভয়েস চেঞ্জের আমাদের 7টি রুল। তো দেখো ব্যাপারটা হচ্ছিল ভয়েস চেঞ্জ আরও বিভিন্ন রকমের হয়। এটাকে আমরা নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি, আমরা WH করতে পারি, মানে হু, হুইচ, হোয়াট, ওয়েন দিয়ে করতে পারি, আমরা ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করতে পারি, আমরা এক্সক্লেমেটরি ভয়েস চেঞ্জ করতে পারি, আমরা কোয়েসিভেসিভ ভয়েস চেঞ্জ করতে পারি। দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ ভয়েস চেঞ্জেস, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পরবর্তীকালে শিখবো। কিন্তু এটা হচ্ছে মেন রুট, মানে এটা তুমি যদি ঠিকঠাক না জানো তুমি কিন্তু পরের কোনো কিছুই ঠিক করে বুঝে উঠতে পারবে না। তো আমি তোমাদেরকে যেভাবে বোঝালাম, যদি একবারে বুঝতে না পারো তোমরা এটাকে ভিডিওটিকে পজ করে করে আরও একাধিকবার দেখো, হোপসো তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারো। তারপরেও যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে গিয়ে জানিও কোন পার্টিকুলার রুলটা বুঝলে, সেটা চেষ্টা করবো আবার রিপিট করে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার বা আমি মেসেজে রিপ্লাই করার চেষ্টা করব। তো এই ছিল আজকে মোটামুটি ভয়েস চেঞ্জের বেসিক সূত্র। এটা একদম বেস্ট ভয়েস চেঞ্জ যাকে বলতে হয় আত্মা, একেবারে সোল। এই আত্মাটিকে, সোলটিকে যদি অনুভব নিতে পারো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জের বাকি যে জার্নিটা সেটা ইজি হয়ে যাবে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানবো। তো ভিডিওটি নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে গিয়ে তোমরা জানাও এবং অবশ্যই চ্যানেলটি নোটিফিকেশন অন করো, সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী যে গ্রামারের ভিডিওগুলো, স্পোকেন ইংলিশ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো যাতে তোমরা সহজে পেতে পারো। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ যে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।